আমার স্বপ্ন ছিল এই বাংলাদেশের মানুষের উপর একটা নির্যাতনও হতে পারবে না। মামলা গুলা মোকদ্দমা গুলা সুন্দরভাবে ফয়সালা করতে হবে। কোর্ট কাছারি ঘুষ নিতে পারবে না, চাকরি প্রার্থীর কাছে ঘুষ নিতে পারবে না, মানুষ কোনো অফিসে গিয়ে হয়রানি করতে পারবে না, ট্রাফিক গাড়ি থামিয়ে কোনো পুলিশ টাকা নিতে পারবে না। কি ভাই, এই ছিল না আমাদের ওয়াজ? এক কথায় আমরা ইমামুন আদিল। আল্লাহ রাসূল বলছে সৎ ব্যক্তিকে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন ছায়া দেওয়া হবে। তার মধ্যে এক অন্যতম হচ্ছে ইমামুন আদিল। এর অর্থ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। এখন এই এলাকার মানুষ আমার হুজুর হিসেবে মানে মানে না। আমি যদি একটা সত্য কথা বলি, হয়তো বা লোকটা খারাপ, তারপর বলবে যে হুজুরে যেহেতু বলছে মান্য নেই। আমার যদি ক্ষমতা থাকে তাহলে তাকে বুঝাইয়া কোরআনের আয়াত দিয়া, হাদিসের দলিল দিয়া, বিজ্ঞান দিয়া, দেশের পরিস্থিতি দিয়া যদি বুঝাইয়া তাকে পথে আনতে পারি, আমি হলাম কি ইমামুন আদিল। এলাকার যত মেম্বার চেয়ারম্যান আছে সুদ খায়, ঘুষ খায়, সালিশ হইলে 500 টাকা নিয়ে রায় আগেই চেঞ্জ করে ফেলায়।